আসসালামু আলাইকুম। আমরা অন্তরীকরণ আজকে অন্তরীকরণ পড়ব। অন্তরীকরণকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। আজকে এখন এই ভিডিওতে আমরা পার্ট 1 পড়ব, ঠিক আছে? পার্ট 1 এ আমরা মেইনলি লিমিটকে বেশি গুরুত্ব দিব। মানে লিমিট রিলেটেড যে ম্যাথগুলো আসার সম্ভাবনা পরীক্ষায় আসে ওগুলাই আমরা জাস্ট পড়ব। দেখো, লিমিটের মানগুলা নর্মালি হয় ইনফিনিটি থাকে, নয় তোমার যে কোনো একটা সংখ্যা থাকে, যে ইনফিনিটি অথবা 0 1 2 3 এরকম যে কোনো একটা মান থাকতে পারে, ঠিক আছে? আমরা এইগুলো সম্পর্কে প্রথমে আমরা ধরো কেস 1 পড়ব। আমরা এখানে কিছু টাইপ পড়ব, এগুলো কেস আকারে দিলাম, ঠিক আছে? যেমন প্রথমে আমরা জানি কি যে কোনো একটা ভগ্নাংশের ক্ষেত্রে লব থাকে এবং হর থাকে, তাই না? হয় লব আর হর সমান সমান থাকতে পারে, অথবা লব বড় থাকবে, অথবা হর বড় থাকবে। এই তিনটা শর্ত ছাড়া আর কোনো শর্ত আছে কি? কি শর্ত বললাম? লব আর হর সমান, অথবা কি লব বড় হর ছোট, অথবা লব ছোট হর বড়, তাই তো? এই তিনটা ছাড়া আর কোনো শর্ত নাই, ঠিক আছে? দেখো, এটা কেন লিখলাম, এটা দেখো একটা উদাহরণ দিলে তুমি বুঝবা। যখন লিমিটের মান শুধু ইনফিনিটি থাকবে, যখন লিমিটের মান কি থাকবে? ইনফিনিটি থাকবে, তখন যদি একটা ভগ্নাংশ মনে করো আছে, যেমন এক্স কিউব প্লাস 3x² প্লাস 2x+1, এরকম বড় একটা ভগ্নাংশ 2x² + 1, ধরো এরকম দেওয়া আছে, আর এটার মান কত বলছি? ইনফিনিটি। তখন আমরা শুধু দেখব যে মানে লবের সর্বোচ্চ পাওয়ার কত এবং হরের সর্বোচ্চ পাওয়ার কত। লবের সর্বোচ্চ পাওয়ার এবং হরের সর্বোচ্চ পাওয়ার এইখানে কত? 3, এইখানে কত? 2। দেখো, লবের 3, হরের 2, তাহলে লব বড় হইলো নাকি হর বড় হইলো? অবশ্যই লব বড়। আচ্ছা, লব বড় থাকলে আমরা সবসময় মনে রাখবো, লব যদি বড় থাকে তাহলে উত্তর কোনো কিছু ক্যালকুলেশন করা লাগবে না, ইনফিনিটি। যদি লব ছোট থাকে, হর বড় থাকে, তাহলে উত্তর হইলো 0। আর যদি দুইটাই সমান সমান থাকে তাহলে কি হবে? উপরে হবে ওই সর্বোচ্চ যে পাওয়ারটা আছে ওটার লবের সহগ, মানে লবের ক্ষেত্রে ওটার সহগ, আর নিচে হবে কি? হরের সহগ। হরের সহগ বলতে কি? হরের যে সর্বোচ্চ পাওয়ারটা আছে ওটার সহগ আর কি। দেখো, এটার ক্ষেত্রে যদি আমরা বলতাম তাহলে উত্তর হতো কি? ইনফিনিটি। দেখো, এই সেম জিনিসটাই যদি এভাবে থাকতো, যে x³ + 1, আর নিচে ধরো x³ + 2x² + 1, ঠিক আছে? আর সবসময় এখানে এক্সের মান কী হবে? ইনফিনিটি হবে, এই শর্তের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের কি হবে? দেখো, দুইটাই 3 আছে, ধরো এখানে 3 দিয়ে দিই, ঠিক আছে? এইখানে দেখো, এইখানেও সর্বোচ্চ পাওয়ার 3, এইখানেও সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে উত্তর কত হবে? দেখো, 3/1, তার মানে কত? আলটিমেটলি 3, ঠিক আছে? এই ম্যাথটা আশা করি তোমরা সবাই পারবা, ঠিক আছে? আবার আরেকটা জিনিস দেখো, সবসময় যে প্রথমে সর্বোচ্চ পাওয়ার থাকবে এরকম না, এটা মাঝখানেও থাকতে পারে। যেমন লিমিট, ধরো এখানে x² + 2x³ + 5x⁴ + 1, ঠিক আছে? এখানে ধরো x⁴ + 3x² + 2x³। তাহলে দেখো, এটার ক্ষেত্রে আমরা যদি একটু তাকাই তাহলে আমরা এখানে দেখো সর্বোচ্চ পাওয়ারটা কিন্তু এইখানে, ঠিক আছে? এইখানে দেখো 4, এইখানেও 4, তার মানে যেহেতু দুইটাই সমান সমান, তাহলে উত্তর কত হবে? 5/1/5। আর যদি মনে করো নিচে বেশি হইতো, ধরো এখানে 5 আর এখানে 4, তাহলে উত্তর কত হইতো? যেহেতু নিচে বেশি, তার মানে কি হর বড়, তাহলে এটা হইতেছে, তার মানে উত্তর কত? 0, ঠিক আছে? এগুলো ভালোভাবে আশা করি এই টাইপটা পারবা, মানে কেস 1টা পারবা তোমরা। এখন আমাদের ইনফিনিটি শেষ, তাই না? এখন কেস 2 পড়ব। কেস 2-র ক্ষেত্রে কি? তোমার x এর মানটা কি হবে? তোমার যে কোনো সংখ্যা থাকতে পারে, 0 1 2 3, মানে যে কোনো কিছুই থাকতে পারে, ঠিক আছে? এগুলো থাকলে আমরা কীভাবে করব? প্রথমে আমরা একটা জিনিস দেখব যে ওই মানটা বসানোর পরে নিচে 0 আসে কিনা। যদি নিচে 0 আসে তাহলে আমাদের কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। উপরে মানে লব এবং হরকে অন্তরীকরণ করবা, কতক্ষণ করবা? যতক্ষণ পর্যন্ত নিচে ওই মানটা বসানোর ফলে 0 না আসে ততক্ষণ অন্তরীকরণ করবা। যেমন তোমার যদি আমি একটা উদাহরণ দেই, ধরো লিমিট x এর মান 3, ঠিক আছে? নিচে ধরো তোমার x² - 9, আর উপরে হলো 2x² + 1। ইজি উদাহরণ দিতেছি জাস্ট বোঝার জন্য। তাহলে তুমি কি করবা? দেখো, মনে মনে যদি 3 বসায় x এর জায়গায়, তাহলে কত হয়ে যেতেছে? 9। শুধু নিচেই বসায় দেখবা যে 9 9 - 9 মানে 0। নিচে 0 থাকলে ইনফিনিটি হয়ে যায়, তাই আমরা এভাবে করতে পারবো না। তখন কি করব? অন্তরীকরণ করব। উপরে এবং নিচে দুইটাই অন্তরীকরণ করবা। কতক্ষণ করবা? যতক্ষণ পর্যন্ত তোমার ওই নিচে 0 না আসে। দেখো, একবার অন্তরীকরণ করো তাহলে এখানে হবে কত? 4x, আর এটা তো 0 হয়ে যাবে, ঠিক আছে? 0 হয়ে যাবে কারণ এটা ধ্রুবক। আর নিচে কত হবে? 2x। দেখো, এখন যদি আমি 3 বসাই তাহলে নিচে কিন্তু 0 আসতেছে না, তাহলে আমরা কি সরাসরি মান বসাই দিতে পারি এইখানেই,
ঠিক আছে, এইখানেই সরাসরি বসাই দিতে পারি। 3 বসাইলে কত হবে 6, আর এইখানে যদি আমি 3 বসাই 12, কাটাকাটি করলে 2, উত্তর কত হবে 2 হবে। আশা করি বুঝতে পারছো। এরকম যে কোনো কিছুর ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো তুমি পারবা এখন। আচ্ছা, এটার পাশাপাশি আমরা আরেকটা উদাহরণ দেই, যেটার ভিতরে তোমার মানে 0 1 2 3 ছাড়া ধরো পাই দিয়ে আছে, তখন কি করবা? ধরো এক্স এর মান তোমার পাই দেওয়া আছে, দেখো উপরে ধরো 10x দেওয়া আছে আর নিচে হইলো পাই মাইনাস এক্স। এখন দেখো এখানে যদি পাই বসাই তাহলে 0 হয়ে যেতেছে, কারণ এক্স এর মান পাই, তাই না? তাহলে এখনও আমরা কি করব, সেমভাবে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে 10x এর সূত্র, এই অন্তরীকরণের ক্ষেত্রে আমার অবশ্যই সব সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। 10x এর সূত্র হইলো, মানে একবার অন্তরীকরণ করলে হবে sec x 10x, আর নিচে কি হবে, পাই একটা ধ্রুবক, তার মানে 0 হয়ে যেতেছে, আর মাইনাস তো মাইনাস, তাহলে এখানে হবে 1। তাহলে উত্তর কত, মাইনাস sec x 10x। এছাড়াও কিন্তু আরেকটু কাজ আছে, এই পায়ের মানটা এখানে বসাইতে হবে, এখানে পাই 10 পাই, ঠিক আছে। এখন যা হবে তাই ক্যালকুলেশন করে যা হবে এটাই হলো উত্তর, ঠিক আছে। আশা করি এই রিলেটেড ম্যাথগুলো তোমরা পারবা। এটা তুমি নিজে করতে পারো। লিমিট এক্স এর মান 0, এখানে এক্স এ টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1, ঠিক আছে। এটা কি হবে নিজে করবা না, আমি একটু দেখা দিই। এ টু দ্য পাওয়ার এক্স এর কিন্তু সূত্র তুমি মুখস্থ জানো, যেহেতু 0 বসাইলে 0 আইসা পড়তেছে, তাহলে আমার কি করতে হবে, একবার অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করলে এ টু দ্য পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি, এ টু দ্য পাওয়ার এক্স লন এ, আর এটা 0 হয়ে যাবে, এইখানে কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তার মানে এখন সরাসরি মান বসিয়ে দেবে, এ টু দ্য পাওয়ার 0 লন এ এর মান কি দেওয়া আছে না, তাহলে লন এ, তার মানে এ টু দ্য পাওয়ার 0 এর মান 1, তাহলে উত্তর কত, লন এ। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। এখন আমরা কেস 3 পড়ব, ঠিক আছে। কেস 3 হলো কিছু ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা পড়ব, ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা দেখো, ধরো যে কোনো কিছুই থাকতে পারে এখানে, এক্স বাই বি এক্স, ঠিক আছে। মানে এইখানে যে আমি বক্সটা রাখতেছি এটা পরে বলতেছি আমি, এইখানে আরেকটা বক্স রাখলাম এক্স বি এক্স, ঠিক আছে। অথবা ধরো উপরে হইলো তোমার এ এক্স বি এক্স, উপরে ধরো নিচে শুধু আছে বক্স ইকুয়াল টু কত, সবগুলোর উত্তর হবে এ বাই বি, এ বাই বি, এ বাই বি, ঠিক আছে। এখন এই বক্সে কি কি জিনিস হইতে পারে, এই বক্সের মধ্যে তোমার যে কোনো জিনিসই হইতে পারে, যেমন যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত, যেমন সাইন, সাইন ইনভার্স এক্স, নর্মালি এইগুলাই হয় আর কি, এই চারটাই বসে, ঠিক আছে। সাইন থাকতে পারে, সাইন ইনভার্স এক্স থাকতে পারে, টেন থাকতে পারে, টেন ইনভার্স এক্স থাকতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো টেন আছে উপরে, টেন এইখানে ধরো তোমার দেওয়া আছে 5x বাই 7x, তাহলে উত্তর কত হবে বলো তো, উত্তর হবে এটা আর এটার ভাগফল, মানে 5/7। এরকম এইখানে টেন আছে, ধরো এখানে যদি সাইনও থাকতো তাহলে উত্তর কত, 5/7। এইখানে যদি মনে করো কিছু নাই, সাইন নিচে আছে, উপরে 5x/7x, তাহলে উত্তর কত হয়তো 5/7। সেমভাবে এখানে সাইন ইনভার্স থাকতো যদি, তাহলে উত্তর 5/7। মানে আলটিমেটলি কোনো ত্রিকোণমিতিক অনুপাত যদি এভাবে থাকে তাহলে উত্তর কি হবে, এই যে এই দুইটার সহগ যে আছে, সহগের ভাগফলই হলো উত্তর। উপরে যা আছে উপরে হবে, নিচে যা আছে তার নিচে হবে। এটা একটা কেস, ঠিক আছে। এখন আমরা আরেকটা কেস পড়বো, সেটা হলো কেস 4 দাও নাম, ঠিক আছে। এগুলো হলো কস রিলেটেড। এখন কিন্তু আমরা কস রিলেটেড পড়তেছি। দেখো কসের ক্ষেত্রে আমরা 2-3টা জিনিস পড়বো, যেমন তোমার পরীক্ষায় যেরকম থাকতে পারে আমি জাস্ট ওগুলাই দেখাইতেছি। ধরো লিমিটের মান সবসময় কত হবে, এক্স এর মান 0 হবে, ঠিক আছে। ধরো কস, এখানে এ এক্স মাইনাস কস বি এক্স আছে। এখন এ বলতে কি যে কোনো সহগই হইতে পারে, বি বলতে যে কোনো সহগ হইতে পারে, আর এইখানে বি এক্স স্কোয়ার। তাহলে কি উত্তর হবে, উত্তর হবে কি, এই যে নিচে যেটা আছে মানে পিছে যেটা আছে পরে, ওটার স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস এইখানের সহগটা স্কোয়ার করবা, আর এইখানে হবে কি 2b, তাহলে তোমার উত্তর বের হয়ে যাবে। যেমন একটা উদাহরণ যদি যাই, সহজ একটা উদাহরণ ধরো cos 7x, এগুলাই পরীক্ষার মধ্যে বেশিরভাগ সময় আসে, ঠিক আছে। এইখানে ধরো এক্স স্কোয়ার আছে, তাহলে উত্তর কি হবে, আর এই ঘরটা তুমি এভাবে ফিল আপ করো, দেখো উত্তর কি হবে, 9² মাইনাস 7²। কারণ কি এটাই সহগ, সবসময় কি পরেরটা থেকে আগেরটা বিয়োগ করবা, ঠিক আছে। আর এইখানে দেখো সহগ কত, মনে মানে 1, তাহলে বি এর মান হবে 1 এবং 2 × 1, তার মানে শুধুমাত্র 2ই হইতেছে আলটিমেটলি। 9² মানে 81, 81 থেকে 49 যদি বাদ দেও কত হয়, 32 মেবি, তাহলে উত্তর কত, 16, শেষ, ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখো এটারই আরেকটা জিনিস পড়বো, সেটা হলো কস রিলেটেড আরেকটা জিনিস পড়বো, সেটা হলো তোমার ধরো এখানে আছে কস এ এক্স আর এইখানে আছে কস বি এক্স, নিচেও সেমভাবে আছে কস সি এক্স
আর হইলো তোমার cos dx। তাহলে কি করবা, এটার ক্ষেত্রেও আগেরটার মতোই এখানে আমরা প্রথমে লিখছিলাম বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এইখানে হবে কি ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এগুলো আশা করি পারবা। জাস্ট খালি এইখানে ধরো 7, এখানে 9, এখানে ধরো 3, এখানে 5, তাহলে কি করতে 9 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, শেষ, অঙ্ক শেষ। বুঝছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটারই আরেকটা ফরম্যাট এরকম হইতে পারে 1 মাইনাস কস এক্স 1 মাইনাস কস বিএক্স। দেখো এটার ক্ষেত্রেও তো ওই সেমভাবে কস 0 ডিগ্রির মান কত আমরা জানি 1 না, তাহলে এটার মনে মনে যদি 0 ধরি তার মানে কি এ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তাই না? আবার এইখানেও কি এ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার হইতেছে, তাই না? বি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, ওই 0 0 লেখা লাগবে না, উত্তর কি এ স্কোয়ার বাই বি স্কোয়ার, শেষ। এই তিনটার বাইরে কস রিলেটেড আসার কথা না। ঠিক আছে, দেখো এই সেম ফরম্যাটটাই যদি সাইনের ক্ষেত্রে হইতো তাহলে কেমন হইতো দেখো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ভালোভাবে মনোযোগ দিও। সাইন এ এক্স মাইনাস সাইন বি এক্স, এখানে হলো সাইন সি এক্স মাইনাস সাইন ডি এক্স। যদি এই ফরম্যাটটা আসে পরীক্ষায় তাহলে তুমি কি করবা, দেখো যদি এটা কস থাকতো ডিরেক্ট আমরা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করতেছি, ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করতেছি, তাই না? কিন্তু সাইনের ক্ষেত্রে কি হবে, এ থেকে বি বিয়োগ করবা এবং সি থেকে ডি বিয়োগ করবা। দেখো একটা উদাহরণ দেই, ধরো সাইন 7x মাইনাস সাইন 3x, ঠিক আছে, আর নিচে ধরো সাইন 2x মাইনাস সাইন এক্স, তাহলে উত্তর কত হবে? আর এগুলো ফিল আপ করে নিও। উত্তর কত হবে আমি জাস্ট উদাহরণ বোঝাইতেছি। 7 বিয়োগ 3, এখানে কত 2 বিয়োগ 1, তাহলে উত্তর 4/1, তার মানে আনসার কত 4। ঠিক আছে, আশা করি এই রিলেটেড ম্যাথগুলো তোমরা পারবা। দেখো এখন আমরা কেস 5 পড়ব। কেস 5টা পরীক্ষায় আসে, মাঝে মাঝে আসে, ঠিক আছে। লিমিট এক্সের মান 0, এখন তোমার এইটা বাঘ আকারে থাকবে এক্স, ধরো রুট ওভার এ প্লাস এক্স, এই এ এর জায়গায় খালি জাস্ট চেঞ্জ করা যায় এ মাইনাস এক্স ইকুয়াল টু, এটার শর্টকাটটা হলো 1/√a, মানে এ এর মান এইখানে যা থাকবে জাস্ট এইখানে বসাই দিবা, মানে এটাই হলো উত্তর। ঠিক আছে, এইভাবে থাকে প্রশ্নের ভিতরে, এটা হলো উত্তর। যেমন প্রশ্নের মধ্যে এরকম আসে, বেশিরভাগ সময় আসে 1 দিয়া 1 প্লাস এক্স, ঠিক আছে, মাইনাস 1 মাইনাস এক্স, নিচে হলো এক্স, সরি এইখানে এক্স, তাহলে উত্তর কত হবে? দেখো উত্তর কিন্তু আমরা পড়ছি 1/√a। দেখো এইখানে আর এইটা মানটা অবশ্যই সেম সেম হবে, আলাদা আলাদা হবে না। 1 আছে তার মানে কত হবে 1/√a, তার মানে কত 1, বুঝতে পারছো আশা করি। আবার এখানে 3ও থাকতে পারে, যদি এখানে 3 থাকতো, এখানে 3 থাকতো, তাহলে কত হতো 1/√3। ঠিক আছে, 1/√3। এছাড়াও দেখো এই ফরম্যাটটা এভাবেও থাকতে পারে, লিমিট এক্স টেন্স টু, এখানে ধরো রুট এ প্লাস, এই যে এইখানে কিন্তু এক্স ছিল, তাই না? এখন জাস্ট একটা সহগ আইসে পড়ছে, ধরো বি এক্স, মাঝখানে মাইনাস, আবার এ প্লাস ডিএক্স। দেখো এইখানে কিন্তু মাইনাস ছিল, তাই না? এইখানে প্লাস দিয়ে দিছি, আর কিছুই না। তাহলে উত্তরটা কি হইতো? উত্তর হইতো বি মাইনাস d/2√a। ঠিক আছে, দেখো এই যেহেতু এখানে প্লাস দিয়ে দিছি, তাহলে এইখানে মাইনাসও থাকতে পারে, যেমন এরকমভাবে এ প্লাস বি এক্স, ঠিক আছে, মাইনাস এ মাইনাস dx/2, তাহলে উত্তর কী হইতো? লিমিট, এটাই কিন্তু এখানে, তাহলে উত্তরটা কী হইতো? এটার বিপরীত হইতো। এটার বিপরীত মানে কি বি প্লাস d/2√a। ঠিক আছে, আচ্ছা, এটা যদি তোমার মনে না থাকে বি মাইনাস ডি হবে নাকি বি প্লাস ডি, তাহলে কী করবা? দেখো এখানে মাইনাস আছে, এর এইখানে প্লাস, মনে মনে এটা আর এটা যদি আমি গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, আবার এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, এইভাবে তুমি মনে রাখতে পারো জাস্ট, এটা হলো শর্টকাট। এইভাবে যদি ফর্মুলাটা থাকে তাহলে এটা হবে উত্তর, শর্টকাট, আর এইভাবে যদি থাকে তাহলে এটা হলে উত্তর। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিই আমি, যেমন ধরো রুট ওভার 3 প্লাস 2x, ঠিক আছে, 3 প্লাস 2x মাইনাস, এখানে ধরো অবশ্যই এটা সেমই থাকবে 3 প্লাস, বেশিরভাগ সময় 1 দিয়ে আসে পরীক্ষায় আর কি। এইখানে ধরো তোমার দিলাম আমি শুধু এক্স বাই এখানে এক্স, তাহলে উত্তরটা কী হবে বলো তো? উত্তরটা ইজি। দেখো এইখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে কি হবে? দেখো এ এ মিল আছে, নিচে হলো 2√a, মানে কি 2√3, আর উপরে হবে কি, এখানে যেহেতু মাইনাস আছে সবসময় এটার সাথে যোগ অথবা বিয়োগ হবে, এখানে 2 আছে, তাহলে যোগ হবে নাকি বিয়োগ হবে? প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস, আর এটা সহগ 1, তাহলে 1 দেও, তাহলে উত্তর কত? 1/2√3। আশা করি বুঝতে পারছো এই টাইপের ম্যাথগুলা।
আমরা কেস 6 পড়ব, লিমিটের শেষ টাইপ। ঠিক আছে, মোটামুটি এই টাইপগুলো পড়তে পারলেই তোমার শেষ ম্যাথ। ঠিক আছে, নিচে এক্স মাইনাস এ এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস এ টু দ্য পাওয়ার এন, এগুলাও দেখবা তোমাদের বইয়ে অনেক ম্যাথ আছে এই রিলেটেড, এন মাইনাস ওয়ান। মানে এটা হলো তোমার শর্টকাট সূত্র। কি হবে এই ক্ষেত্রে, তোমার এইটা থেকে এটা যে বিয়োগ করতেছো এর পাওয়ারগুলো অবশ্যই সেম হইতে হবে, না হলেও তোমার সেম বানাই নিতে হবে, এবং নিচে কি সেম জিনিসটাই থাকবে। এটা যদি শর্টলি তুমি চিন্তা করো এরকম হইতে পারে, ধরো এক্স মাইনাস থ্রি, আর এইখানে তোমার আছে কি এক্সএস কিউব মাইনাস ধরো 27 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে, আর এইখানে তো ওই লিমিট লিখবা আর কি। তাহলে দেখো এক্স মাইনাস থ্রি বানাইতে হবে, এইখানেও এক্স মাইনাস থ্রি বানাইতে হবে, এবং উপরে পাওয়ারগুলো সেম হইতে হবে, যেমন এক্সএস কিউব থ্রি কিউব। তাহলে উত্তরটা কী হবে, এই যে এন, এন মানে কি এই যে পাওয়ারটা থ্রি, পরে এ, এর জায়গায় এর জায়গাও থ্রি আছে, তাহলে এইখানেও তোমার কি হইতে হবে, 3 বসাইতে হবে, এবং উপরে পাওয়ারটা কত, 3 বিয়োগ 1, তাহলে উত্তর কত হইতেছে তোমার 3 ইন্টু থ্রি স্কোয়ার 9 27, আনসার কত 27। ঠিক আছে, দেখো পরীক্ষায় আসছে এরকম একটা উদাহরণ দিই, ধরো এরকম আসছিল একটা পরীক্ষায় যে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ, লিমিটটা পূরণ করে নিও। আচ্ছা, তারপরে হলো এইখানে আসছিল তোমার 9/2 মাইনাস এ টু দ্য পাওয়ার 9/2, এটা পরীক্ষায় আসছিল। এটার উত্তরটা কি হবে দেখো, তুমি দেখে কিন্তু বুঝতেছো না যে এটা সেম কিনা, মানে এটা আর এটার মতো এখানে সেম কিনা, কিন্তু আমরা সেম বানাইতে পারবো। দেখো এটাতে চাইলেই আমরা হাফ আকারে লিখতে পারি, হাফ মানেই তো রুট, তাই না? তাহলে আমরা নিচে দেখো রুট এক্স মাইনাস রুট এ ধরতে পারি, এবং এইখানেও রুট এক্স ধরতে পারি, উপরে পাওয়ারটা 9 হয়ে যাবে, এইখানেও রুট এ ধরতে পারি, উপরে পাওয়ারটা কত হয়ে যাবে 9 হয়ে যাবে। তাহলে উত্তর কত হবে, এন এ টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। এন এর মান কত বলো তো, এন এর মান হইলো তোমার 9, এর মান কত এখানে রুট এ, তাহলে রুট এ লেখো, উপরে পাওয়ার কত হবে 9 মাইনাস ওয়ান মানে এত, তাহলে এ এখানে 8, এটারে দেখো রুটটা যদি তুলে দেই তাহলে আমরা হাফ দিয়ে আবার ভাগ করতে পারি, তাহলে এ টু দ্য পাওয়ার 4 হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই টাইপগুলো পড়লে তোমার লিমিট মোটামুটি শেষ হয়ে যাবে, যেগুলো পরীক্ষায় নর্মালি আসে। ঠিক আছে, এই টাইপগুলো শেষ করো, এর পার্ট 2 পরের ভিডিওতে দিতেছি।